জলপাইগুড়ির ছবি সন্দীপ সরকারের কাছে জানবো। এইটা আমাদের জানাও যে ভোট কর্মীরা যারা হয়তো ইতিমধ্যে নিজের নিজের ভোট গ্রহণ কেন্দ্র বা বুথে পৌঁছে গেছেন, তারা কতটা নিশ্চিন্ত কালকে সুষ্ঠুভাবে ভোট হবে জলপাইগুড়িতে? দেখো, জলপাইগুড়িতে কিন্তু ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে গোটা ভোট গ্রহণ প্রক্রিয়া সারা হবে। ১৯০৪টি বুথ, সেখানে প্রত্যেকটি বুথে ৪ জন করে এরকমই কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ান তারা মোতায়েন থাকবেন বুথের গেটে, এবং তাদেরই দায়িত্ব থাকবে বুথ পাহারা দেওয়ার। সেরকমই আমরা দেখছি। আমরা এই মুহূর্তে রয়েছি জলপাইগুড়ির রাজগঞ্জ কলেজে। তুমি দেখতে পাবে যে রাজগঞ্জ কলেজে ইতিমধ্যেই যে বুথ রয়েছে সেই বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যেটা জেলা নির্বাচনী আধিকারিকদের সূত্রে খবর যে প্রায় ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তার সঙ্গে ৩৫০০ রাজ্য পুলিশ তারা মোতায়েন থাকবেন। ভোট কর্মীরা ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন। আমরা এরকমই একটি বুথে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে ভোট কর্মীরা তারা নির্বাচনী প্রক্রিয়ার যাবতীয় প্রস্তুতি সারছেন। তুমি দেখতে পাবে যে ভিভিপ্যাট, ইভিএম মেশিন সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে। ভোট কর্মীরা শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন এবং শেষ মুহূর্তে প্রস্তুতি সারছেন আগামীকালে ভোট যাতে অবাধ শান্তিপূর্ণ হয় তার জন্য। সন্দীপ, সঙ্গে থাকো। নজর অবশ্যই রয়েছে আরেকটি কেন্দ্র আলিপুরদুয়ার, যেখানে ৬৩ কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা রয়েছে। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, এই আলিপুরদুয়ার কেন্দ্র ৫টি বিধানসভা এলাকা জুড়েই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র, সবকটি কেন্দ্রে একেবারে অবাধ শান্তিপূর্ণ ভোট করানোর জন্য কি ব্যবস্থা নির্বাচন কমিশনের? শুরুতে তোমায় বলে রাখি যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র কিন্তু অত্যন্ত বৈচিত্র্যের একটি কেন্দ্র, কারণ ৩টি প্রশাসনিক জেলায় তা বিস্তৃত। ৫টি বিধানসভা তুমি যেমনটা বললে আলিপুরদুয়ার জেলার মধ্যে রয়েছে, তাছাড়া রয়েছে কোচবিহার জেলার মধ্যে তুফানগঞ্জ এবং জলপাইগুড়ি জেলার মধ্যে রয়েছে নাগরাকাটা। আমি এই মুহূর্তে রয়েছি তুফানগঞ্জের সেই ডিসিতে, যে তুফানগঞ্জ একদিকে কোচবিহার প্রশাসনিক জেলা এবং এই তুফানগঞ্জ কিন্তু আবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেই তুফানগঞ্জে ডিসির যে ছবিটা দেখা যাচ্ছে, কাজ প্রায় শেষ। অর্থাৎ এখান থেকে যে ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জাম নিয়ে যাওয়ার কথা, ভোট কর্মীরা প্রায় সকলেই চলে গিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রে। এবং আলিপুরদুয়ার লোকসভার দিকে যদি আমরা দেখি, তাহলে ১৮৬৭টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটের আয়োজন করা হয়েছে এবং তার জন্য ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামীকাল সকাল ৭টা থেকে ভোট গ্রহণের কাজ শুরু হবে এবং যে বিষয়গুলিতে নজর দেওয়া হচ্ছে তাতে এই ৭টি বিধানসভার ক্ষেত্রে বেশ খানিকটা কিন্তু সমতল রয়েছে, পাহাড়ি এলাকা রয়েছে, বনাঞ্চল রয়েছে। কোথাও যাতে ভোট গ্রহণে কোনো সমস্যা না হয় তার জন্য বিশেষ বিশেষ কেন্দ্রে বিশেষ বিশেষ ব্যবস্থা করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো শিবাশিস। নিঃসন্দেহে আমি যেটা শুরুতেই বলছিলাম, ৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে নিঃসন্দেহে সব থেকে বেশি নজর থাকবে কোচবিহারে। আপনারা জানেন যে কোচবিহারে উদয়ন গুহকে যাতে নিজের বুথ এলাকার মধ্যেই আবদ্ধ রাখা হয়, বুথ এলাকার বাইরে যাতে বেরোতে না দেওয়া হয়, এই মর্মে আবেদন জানানো হয়েছিল নিশীথ প্রামাণিকের তরফে জাতীয় নির্বাচন কমিশনে। কিন্তু সেই আবেদনে সাড়া দিল না নির্বাচন কমিশন। একেবারে নিজের বিধানসভা এলাকার মধ্যে স্বাভাবিক নিয়ম যা বলে সেই স্বাভাবিক নিয়মে নিজের বিধানসভা এলাকার মধ্যে থাকবেন উদয়ন গুহ। তবে তার গতিবিধি নজরদারির আওতায় থাকবে কমিশনের সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে।